আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যে বিক্রয় ফেরত 4000 টাকা, অথবা যদি বলা থাকে আন্ত ফেরত পাওয়া গেল বা আন্ত ফেরতে এসেছে 4000 টাকা, আন্ত ফেরত আর বিক্রয় ফেরতে এক কথা। তো প্রশ্ন হচ্ছে এটি হিসাব সমীকরণে কীভাবে লিখব। তো হিসাব সমীকরণে আমরা যখন প্রভাব নির্ণয় করব তখন এই লেনদেনটি দুইটা পক্ষ, একটা হচ্ছে বিক্রয় ফেরত আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। কারণ বিক্রয় হিসাবটা দেনাদারের কাছ থেকে আসে, আমরা যাদেরকে বাকিতে বিক্রি করেছিলাম তারা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, তাদের কাছ থেকে ফেরতটা আসবে। তাহলে এখানে দুইটা পক্ষের মধ্যে একটা হচ্ছে বিক্রয় ফেরত আর একটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। তো এখানে দেনাদার কমে যাবে, দেনাদার কী হবে? কমে যাবে। দেনাদার বা প্রাপ্য হিসাব কমবে এই বিক্রয় ফেরতের ফলে। সেজন্য দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদ যদি কমে যায় তাহলে এ কমবে, সম্পদ কমলে এ কমে, অর্থাৎ এ হ্রাস পায়। আবার আর একটা পক্ষ হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের ফলে মালিকানা সত্ত্ব কমে, বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে, আর বিক্রয় কমলে আয় কমে, আয় কমলে মূলধন কমে বা মালিকানা সত্ত্ব কমে। সেজন্য আমরা লিখতে পারি বিক্রয় ফেরত বা আয় কমার ফলে, বিক্রয় ফেরত হলে কিন্তু বিক্রয়ের পরিমাণ কমে যায়, মানে আয় কমে যায়, বিক্রয় তো আয়, তা আয় কমার ফলে ও হ্রাস পাবে। অর্থাৎ বিক্রয় ফেরতের ফলে হিসাব সমীকরণের প্রভাব হচ্ছে একদিকে দেনাদার কমবে মানে এ কমবে, আবার অপর দিকে এই মালিকানা সত্ত্ব কমবে। কারণটা কি? কারণ বিক্রয় কমে, বিক্রয় ফেরতের ফলে বিক্রয় ফেরত বিক্রয় থেকে মাইনাস করি, তাই বিক্রয়টা আয় কমলেই তো মালিকানা সত্ত্ব কমে। আয় বৃদ্ধি পেলে যেমন মালিকানা সত্ত্ব বাড়ে, আয় কমে গেলে আবার মালিকানা সত্ত্ব কমে, খেয়াল রাখবো। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। এখন আমরা যদি ছকের মাধ্যমে উপস্থাপন করি, ছকের মাধ্যমে উপস্থাপন করতে যদি বলে তখন কি করব। তখন এই যে বিক্রয় ফেরত 4000 টাকা, এইটা যেহেতু দেনাদারের কাছ থেকে ফেরত আসছে, তা সম্পদ পাশে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে মাইনাস হবে। দেনাদার বা প্রাপ্য হিসাব এক, তো দেনাদার থেকে মাইনাস হবে। আবার ওই দিকে এই মূলধন থেকে মাইনাস হবে, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম বিক্রয় ফেরতের ফলে মালিকানা সত্ত্ব কমে। কারণটা কি? বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে, বিক্রয়টা আয় কমলে মালিকানা সত্ত্ব কমে। আয় বাড়লে যেমন মালিকানা সত্ত্ব বাড়ে, আয় কমে গেলে আবার মালিকানা সত্ত্ব কমে।